ও, তাহলে আমার ঝগড়া করার লোক লাগতো। পাশের বাড়ির লোকের সাথে ঝগড়া করতে হলে 2000 টাকা, আর জমি জায়গা নিয়ে ঝগড়া করতে হলে দাদা রেটটা একটু বেশি, মাত্র 2500 টাকা। হ্যাঁ, আমার তো জায়গা নিয়ে ঝামেলা। শুনে বাচ্চা, কুত্তার বাচ্চা, অসভ্য ইতর, আমার কথা শুনলে কাঁদবে তোর ভিতর। তাড়াতাড়ি জায়গা ছেড়ে দে আমার, নয়তো তুই তাণ্ডব দেখবি আমার। তোমাক বিয়ে করাই আমার সবচেয়ে বড় ভুল হয়েছে, জীবনটা আমার ছাড়খাড় করে দিল একবারে। হ্যাঁ হ্যাঁ, সব দোষটা আমারই, নিজে দোষ দেখতে পারো না। খবরদার আমার মুখে মুখে তর্ক করবে না। নিজে দোষ করে আমার নামে দোষ দেওয়া তোমার দোষ, আমার দোষ না। তোমার সাথে কথা বলাই আমার বেকার। কোথায় পালাচ্ছ? আমার কথা এখনো শেষ হয়নি। আমার মাথা গরম করে এভাবে চুপ করে বসে থাকলে হবে? আমার সাথে এখন ঝগড়া করতে হবে। তুমি যাও তো এখান থেকে, তোমার সাথে কথা বলার আমার কোনো ইচ্ছা নাই। কথা বলবা না মানে? আমার ভিতরে ঝগড়া করার জন্য ছটপট লাগছে আর তুমি ঝগড়া করবা না মানে? তোমার যখন এতই ঝগড়া করার ইচ্ছা, তাহলে তুমি এক কাজ করো। কি কাজ? শোনো, এখানে ঝগড়া করার জন্য লোক পাওয়া যায়, জেতানোর দায়িত্ব আমাদের। আরে শালা, পাশের বাড়ির মুকুলের সাথে তো আমি ঝগড়া করে কোনোদিন পারি না, মাঝে মধ্যেই জায়গা নিয়ে ঝগড়া লাগে। এইবার সুযোগ পাইছি। তোর বাড়ির ছাগল আমার বাড়ির ফুল গাছ খাই নিছে, ছাগল বাঁধে রাখতে পারিস না? আরে শালা, এখানে তো অলরেডি ঝগড়া হচ্ছেই। দিদি, ও দিদি, এরপর যদি ছাগল আসে। হ্যাঁ দাদা বলেন। আমি তো পোস্টার দেখে আসলাম, কিন্তু এখানে তো অলরেডি ঝগড়া হচ্ছেই। আরে এগুলা ঝগড়া নয়, এটা তো প্র্যাকটিস চলিচ্ছে। ও, তাহলে আমার ঝগড়া করার লোক লাগতো। হ্যাঁ, আপনি একদম ঠিক জায়গায় আসছেন। পারিবারিক ঝগড়া হলে 1000 টাকা, পাশের বাড়ির লোকের সাথে ঝগড়া করতে হলে 2000 টাকা, আর জমি জায়গা নিয়ে ঝগড়া করতে হলে দাদা রেটটা একটু বেশি, মাত্র 2500 টাকা। হ্যাঁ, আমার তো জায়গা নিয়ে ঝামেলা। হ্যাঁ হয়ে যাবে, আপনি এক কাজ করেন, 500 টাকা অ্যাডভান্স দিয়ে ডিটেল দিয়ে চলে যান। হ্যাঁ দিদি, হয়ে গেছে। বললাম, ঝগড়াটা আমরা জিতবো তো নাকি? হ্যাঁ হ্যাঁ, কোনো চিন্তা নাই, আমরাই জিতবো। আমি তো ঝগড়া করতে পারি না, আমার জায়গা হওয়া সত্ত্বেও মুকুল আমার জায়গা দখল করে বসে আছে। ওগুলো আপনাকে ভাবতে হবে না, এখন সব দায়িত্ব আমার। ঠিক আছে দিদি, এই যে টাকাটা। ঠিক আছে, আপনি বাড়ি যেয়ে অ্যাকশনটা শুরু করেন, আমি যাচ্ছি। এই মুকুল, বাইরে আয়। আমার জায়গা নিয়ে আমাকে আবার উল্টা গরম দেখাস, আজকে তোকে দেখাবো। আয় দাদিরে, বাইরে আয়। তুই আবার আসছিস ঝগড়া করতে? আজ তো ঝগড়া করে পারছিস নাকি? আর কতবার আসবি? তা তো লজ্জা হয় না রে? শুনে বাচ্চা, কুত্তার বাচ্চা, অসভ্য ইতর, আমার কথা শুনলে কাঁদবে তোর ভিতর। তাড়াতাড়ি জায়গা ছেড়ে দে আমার, নয়তো তুই তাণ্ডব দেখবি আমার। জায়গা দিব কিনা বল শালা কুত্তার বাচ্চা মুকুল, জায়গা দিব কিনা বল, জায়গা দিব কিনা বল। আমি ক্ষমা পাচ্ছি, তুই তোর জায়গা নিয়ে নে। এটা তুই কাকে নিয়ে আসছিস? এটা তো জানতে চাইনি। শালা, এতদিনে তাহলে আমার কাজ হয়েছে। তাড়াতাড়ি যা, এক্ষুনি জায়গা কাগজ নিয়ে আয়। হ্যাঁ হ্যাঁ, যাচ্ছি। ধন্যবাদ দিদি, আপনার জন্য আমি আমার বাপের সম্পত্তি ফিরে পেলাম। এই যে আপনার বাকি টাকাটা, আর এই যে এটা রাখেন, এটা আপনার বকশিস। যাক, এতদিন একটা মনের মতো কাজ পাইছি।